নমস্কার। গতকালই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যাদের মনে হচ্ছে তাদের মনোমতো রেজাল্ট এবারে উচ্চ মাধ্যমিকে হয়নি, তারা কিন্তু স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সবার আগে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে openconceptbangla.in। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একদম লেটেস্ট আপডেট যেটা, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, অথবা সার্চ ব্লগ অপশনে এসে পিপিআর এটা লিখে সার্চ করলেও আপনারা কিন্তু এই খবরটি পেয়ে যাবেন। আমি আপাতত এটির ওপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবেদনের সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখানো হয়েছে। পিপিএসে কি হয় যে আপনি যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারগুলো যোগ করে দেখা হয় যে যোগে ভুল হয়েছে কিনা, আর পিপিআর এর টোটাল খাতাটা আপনার আবার স্ক্রুটিনি হয়। এখানে আবেদন ফি এবং কবে থেকে আবেদন করতে পারবেন সেই ডেটটা লেখা আছে। 15 তারিখ থেকে আবেদন শুরু। এটাও নর্মাল আর তৎকাল হয়। নর্মালের ক্ষেত্রে খরচ কম, নর্মাল পিপিআর 200 এবং পিপিএস 150, তৎকাল পিপিআর 800 এবং পিপিএস 600। পার্থক্য হচ্ছে তৎকালের রেজাল্টটা তাড়াতাড়ি বেরোয়, নর্মালে দেরি হয়। আর আরটিআই করলে আপনারা যে খাতাটা দিয়েছেন আর কি জমা পরীক্ষার সময়, এটা আপনাকে দেখানো হবে, মানে আপনার উত্তরপত্রটা দেখানো হবে। এবং রিভিউ করার পর যদি নাম্বার বাড়ে তাহলে আপনাকে নতুন মার্কশিট দেওয়া হবে এবং পুরাতন মার্কশিটটা ফেরত দিয়ে দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই পিপিআর অ্যান্ড পিপিএস ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে সবার আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে আছে সার্চ বাই। এখানে আপনাদের স্কুলের কোডটা সার্চ করতে হবে। এখানে ইনস্টিটিউট নেম ধরেও সার্চ করতে পারেন অথবা স্কুলের কোড ধরেও সার্চ করতে পারেন। আমি আপাতত ইনস্টিটিউট নেম সিলেক্ট করে এখানে স্কুলের নাম ধরে সার্চ করব। এখানে দেখুন স্কুলের নামটা চলে এলো। তারপর এখান থেকে টাইটেল সার্চ করতে হবে। ক্যান্ডিডেটের টাইটেল এখানে সিলেক্ট করবেন। তারপর ক্যান্ডিডেটের অ্যাডমিট অনুযায়ী ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি এবং আধার নাম্বার ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে। তারপর ডেট অফ বার্থটা পুট করতে হবে। তারপর ফোন নাম্বার পুট করবেন। তারপর সেন্ড ওটিপি করবেন। তাহলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেটা এখনই পুট করতে হবে না, ওটিপিটা জাস্ট পুট করে রাখবেন। তারপর এইচএস এর রেজিস্ট্রেশন ইয়ার কোনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর একটি 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে সেট করে এই অপশানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে আপনার প্রোফাইল ইনকমপ্লিট দেখাচ্ছে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করছি। এখানে কিছু কিছু ডিটেল অলরেডি ফিল হয়ে আছে, শুধুমাত্র এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তারপর কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। একটু নিচের দিকে এসে আপনার টোটাল অ্যাড্রেসটা ফিল করতে হবে। তারপর ভিলেজ, পোস্ট এই আকারে পুট করবেন। তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই অপশানে টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি পেস্ট হয়ে যাবে। তারপর আপনার বাবার নাম, মায়ের নাম অপশনাল, ফিল না করলেও হবে, করতেও পারেন। তারপর গার্জেনের নামটা অবশ্যই ফিল করতে হবে, এটা এখানে পুট করে। তারপর এখান থেকে রিলেশন সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি বাবার নাম পুট করেন তাহলে রিলেশন, আপনার সাথে তার কি সম্পর্ক সেটা সিলেক্ট করে নেবেন। সিটিজেনশিপ এটা ইন্ডিয়া থাকবে। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ করার পর আপনার সামনে এই টাইপের একটি প্রিভিউ ডিটেল চলে আসবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট করবেন। এখানে আপনার প্রোফাইল সাবমিট হয়ে গেল। এরপর আপনি পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য পিপিআর/পিপিএস এই অপশানে ক্লিক করবেন। এটা হচ্ছে নর্মাল, আর পাশে হচ্ছে তৎকাল। যেটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটাই করতে পারেন। যদি তৎকাল করতে চান, তৎকালে যেহেতু তাড়াতাড়ি রেজাল্টটা বেরোয়, আমি আপাতত তৎকাল এই অপশানটাই সিলেক্ট করব। তৎকাল সিলেক্ট করার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনার রেজিস্ট্রেশন নাম্বার, স্কুলের নাম সিলেক্ট করেছিলেন, এগুলো এখানে শো হবে। এখানে শুধুমাত্র রোল নাম্বার আর মার্কশিট নাম্বারটা পুট করে ভ্যালিডেট রোল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। তাহলে সেই ক্যান্ডিডেট কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে সেটা শো হবে। এবার যে সাবজেক্টে সে পিপিআর বা পিপিএস করাতে চায় সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যে নো অ্যাকশন লেখা আছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি রিভিউ করাতে চান না স্ক্রুটিনি করাতে চান। পার সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে যেমন পিপিএস সিলেক্ট করা হলো 600 টাকা দেখাচ্ছে। যদি এটা পিপিআর আমি সিলেক্ট করতাম তৎকালের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা 800 টাকা দেখাতো। আর নর্মালের ক্ষেত্রে কিন্তু কম লাগে, সেটা আমি আগেই বলেছি। আমি এখান থেকে পিপিআর সিলেক্ট করলাম, দেখুন এখানে 800 টাকা শো হচ্ছে। এবং দুটো সাবজেক্ট সিলেক্ট করলে কিন্তু ডবল হতো। এটা আপনি একটা সাবজেক্টের জন্যও করতে পারেন, একের অধিকের জন্যও করতে পারেন। টোটাল এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে। এরপর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে আপনাকে নিয়ে আসতে হবে। তারপর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এরপর এটা তৎকাল আবেদন করছেন সেটা এখানে শো হচ্ছে। এগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। একটু স্ক্রোল করে নিচের দিকে এলে ইনস্টিটিউট কোড, নাম, রোল নাম্বার এগুলো একবার ভালো করে দেখে নেবেন। আর একটু নিচের দিকে নামালে টোটাল কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটা একবার দেখে নিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এগুলো কিন্তু বারবার মিলিয়ে নেবেন। তারপর ওকে করবেন। তারপর এখানে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। এটা অনলাইন পেমেন্টই থাকবে। আমি এসবিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা করব। আমি পে এসবিআই করছি। তারপর আমি এখানে ওকে করে দিচ্ছি। এরপর পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই কিউআর কোড চুজ করে নিয়েছি। তারপর ফোনপে বা গুগল পে থেকে কিউআর স্ক্যান করে নিয়ে পেমেন্ট কমপ্লিট করে দেবো। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে সাকসেস মেসেজ চলে এলো। এরপর আপনি গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন, তাহলে হোম পেজে আবার চলে যেতে পারবেন। এখানে আমি হোম পেজে চলে এসেছি। এরপর আবার একটু আমি স্ক্রোল করে নিচের দিকে চলে আসবো, তাহলে আমি এখান থেকে স্ট্যাটাসটা দেখতে পাবো। আমি এখানে আপাতত স্ক্রোল করে নিচে এলাম।
এখানে দেখুন একটি ফর্ম আইডি বলে অপশন আছে, আমি এটির ওপর একবার ক্লিক করব। তার আগে মানি রিসিট এটাতেও আপনারা ক্লিক করতে পারেন। আমি ফর্ম আইডির ওপরে ক্লিক করলে এখানে যে আপনারা অ্যাপ্লিকেশনটি করলেন সব কিছু ডিটেল কিন্তু এখানে শো হবে। এই পেজটি সম্ভব হলে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তারপর মানি রিসিটটা আছে সেটাও ভিউ অপশানে ক্লিক করে এটারও একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এইভাবেই আপনারা খুব সহজে নর্মাল এবং তৎকাল পিপিআর এবং পিপিএস অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইল থেকেও কাজটি করা যায়, কোনো কিছু ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না। তৎকালের টাইম কম আছে, তাই তাড়াতাড়ি আপনারা তৎকালটা অ্যাপ্লাই করে নিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।